অলংকার, মুদ্রা, শৈল্পিক জিনিস তৈরিতে সোনার উপর ব্যবহার হয়। ডলারের বিকল্প হিসেবে ব্যাংকের রিজার্ভেও সোনার মজুত করা হয়। বিমান তৈরির শিল্পেও সোনার ব্যবহার রয়েছে। বিভিন্ন যান্ত্রিক অংশকে সচল রাখতে সেখানে সোনার ব্যবহার রয়েছে। সার্কিটের ভেতরে বিদ্যুৎ পরিচালনায় সোনার ব্যবহার হয় এবং বিমানের ভেতরেও সোনার প্রলেপ দেওয়া হয় যেন বিমানের ভেতরের যাত্রীরা বৈদ্যুতিক তরঙ্গ এবং গরম থেকে রক্ষা পায়। মানুষের শখ মেটাতে এবং আর্থিক খাতেও সোনারের ব্যবহার সবার জানা। তবে একটি সড়কের নির্মাণ খরচের কারণে সড়ক নির্মাণেও কি এই একই দামি ধাতু সোনার উপর ব্যবহার হবে কি না সে প্রশ্ন উঠেছে এবার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে সংযোগকারী ২৭.২ কিলোমিটারের একটি সড়কের সম্ভাব্য নির্মাণ খরচ এতটাই আকাশচুম্বী যা ভাঙতে যাচ্ছে এ যাবৎকালের সড়ক নির্মাণের কিলোমিটার প্রতি খরচের আগের সব রেকর্ড। ওই সড়ক নির্মাণে কিলোমিটার প্রতি খরচ হবে ৪৩৭ কোটি টাকা। সড়ক নির্মাণে এত বিপুল খরচের কারণে কটাক্ষ করে সড়ক পরিবহন, রেলপথ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ২৫ ফেব্রুয়ারি ঢাকায় এক সেমিনারে ফাউজুল কবির প্রকৌশলীদের আত্ম উপলব্ধিরও অনুরোধ করেছেন। এর আগে সড়ক নির্মাণের কিলোমিটার প্রতি যে ব্যয়ের রেকর্ড ছিল তার থেকেও এ খরচ দ্বিগুণেরও বেশি। নতুন এ সড়কটির নির্মাণের খরচ হবে ১২,৯৪২ কোটি টাকা। জমি অধিগ্রহণ ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৪৭৬ কোটি টাকা। সড়কটির ২৬ কিলোমিটার ২ লেনে নির্মাণ করা হচ্ছে। বন্দরের কাছাকাছি বাকি অংশটুকু হবে ৪ লেন। ২০২০ সালের মার্চে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ১৭,৭৭৭ কোটি টাকা। দুবার সংশোধনের পর প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ২৪,৩৮১ কোটি টাকা। সর্বশেষ ব্যয় বৃদ্ধির অনুমোদন করে অন্তর্বর্তী সরকার গত বছরের অক্টোবরে। দেশে এতদিন সবচেয়ে ব্যয়বহুল মহাসড়ক ছিল ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্মাণ উপকরণের মূল্য বৃদ্ধি এবং ডলারের দামের কারণে ব্যয় বাড়তে পারে, তবে এতটা বেশি হওয়া গ্রহণযোগ্য নয়। জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ি বন্দর এবং সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সড়কটির নির্মাণে দরপত্র আহ্বান করা হয় ২০২২ সালে। ঠিকাদার নিয়োগ দেওয়া হয় গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। বিপুল খরচের বিষয়টি সামনে এলে মূল্যায়ন কমিটি আবার দরপত্র আহ্বানের সুপারিশ করেছিল, কিন্তু জাইকা তাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত অর্থায়ন আটকে যায় এবং প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার আশঙ্কায় উচ্চ খরচের প্রকল্পটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।